হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে একটা নতুন ভিডিও শেয়ার করব। দেখো, আমার বোনের বাড়ি আমি গেছিলাম বাঁকুড়া মেজিয়া। তো মেজিয়াতে ছিলাম। তো আমার বোন অনেকদিন থেকে জেদ করছিল যে ওখানে একটা ভুলুই শিব মন্দির আছে। ভুলুই জায়গা মানে মেজিয়ার পর অর্ধগ্রাম, তারপর ভুলুই। তো আমি ঠিক ওই রুটগুলো জানি না, যদি ভুল হয়ে থাকে একটু ক্ষমা করে নেবে, আগেই বলে দিচ্ছি সবাইকে। তো এখানে তো আমাদের মানে আমরা পরশু গেছিলাম। আমি, আমার মেয়ের, আমার দিদির মেয়েরা, আমার বোনের মেয়েরা সবাই মিলে আমরা গেলাম। মানে বিকেলবেলায় গেছিলাম। তো একটু বিকেলে দেবে মন্দির জায়গাটা, একটু মানে দিনবেলা বেরিয়ে গেলে একটু ভালো ভিডিওটাও করা যায়, ভালো দর্শনও হয় আমার মনে হয়। তো যাই হোক, তো আমরা গেলাম বিকেলে, বার হয়েছিলাম 4টা নাগাদ। আমরা দেখো টোটো করে গেলাম সবাই মিলে। তো ওই রুটের বাঁকুড়া সাইডের ওই রুটগুলোর নাম, তো নামগুলো ঠিক জানি না। তো এটা হচ্ছে ভুলুই মন্দির। তোমরা যারা বাঁকুড়াতে থাকো তারা তো নিশ্চয়ই জানবে। আর এখানে তো আমি বলেছি তোমাদের যে প্রত্যেককে, যে এখানে এই বাঁকুড়া সাইডে কিন্তু অনেক মন্দির আছে, আমার খুব ভালো লাগে। আর যে জায়গায় তীর্থস্থান থাকে, তীর্থস্থান, তারপরে মন্দির ভুলে যাবে নাকি, হ্যাঁ। কিন্তু ওই মানে মেজিয়াতেও অনেক মন্দির আছে। এখানে মানে আমরা কি, এটা অর্ধগ্রাম, হ্যাঁ অর্ধগ্রামে ওখানে নামলাম তো মনে হয়। তারপর ওইখান থেকে ভুলুই গেলাম। তো এক দাদার মানে টোটোতে করে গেলাম। মানে প্রথমে মেজিয়া মোড় এলাম, মানে আমার বোনের বাড়ি থেকে। তারপর ওখান থেকে দুটো অটো মানে টোটো করতে হলো। তো আমরা সবাই মিলে গেলাম, খুব ভালো লাগছিলো। দেখো, আর জায়গাটা খুব সুন্দর। দেখো, অলরেডি আমরা ভুলুই মন্দিরে পৌঁছে গেলাম। এটা দেখার অনেক দিন ইচ্ছে ছিল, আমার বোন বলছিল যে তোরা এলে যাবো। তো যাই হোক, আমাদেরও দর্শন হয়ে গেল। দেখো, মন্দিরটা বেশ ভালো। আর এর আগে আমার দিদি এসেছিলো শ্বশুরবাড়ি থেকে, দিদি বলছে আমি এর আগে এসেছি, দিদি মেয়েরা সব বলছিল। যাই হোক, আমরা দেখো গেলাম মন্দিরটাতে। আর ওইখানে দেখো পাশে একটা খুব বড় পুকুর আছে। জায়গাটা বেশ ভালো। আর একটু যদি দিনবেলা বেলা যেতাম না, যদি আমরা 3টে সাড়ে 3টের মধ্যে বার হতাম, তাহলে আরও জিনিসটা আরও ভালো করে ক্লিয়ার দেখা যেত। আমাদের যেতে যেতে 4:30 পৌনে 5টা নাগাদ হয়ে গেল। এখন হচ্ছে 5:30, মানে 6টার সময় তখন সন্ধ্যা হয়ে যায়, তাই না? তো দেখো, মন্দিরে গেলাম। মন্দিরে এবারে সবাই মিলে গেছে। আর দিদি, আমার বোনের তো ছোটো মেয়েটা দেখো আগেই ও দৌড়াচ্ছে। সব মন্দিরটা দেখো আমি ভিডিও করেছি। আর কি জানি আমার ক্যামেরাটা যে কি ডিস্টার্ব হয়, মানে ভালো লাগে না, ক্লিয়ারভাবে ছবিটা আসে না। দেখো, আমার দুষ্টু সোনা আগেই মন্দিরে ঢুকে গেছে। দেখো, শিব মন্দির। আর আমরা প্রণাম করছি সবাই। আর পুজো দিয়ে দিলাম, এক বাবা ছিলেন, মানে ওইখানেই পুজো দিয়ে দিলাম। তো ইয়েতে গেছিলাম, তো তোমার বিকেলবেলা গেছিলাম। এবার যখন বোনের বাড়ি যাবো ভেবেছি সকালবেলায় পুজো করে নেবো, যদি যদি হয়, ঠাকুর যদি চান, যদি ঠাকুর চান, বাবা শিব চান, তাহলে নিশ্চয়ই আরেকবার আমি দর্শন করতে পারবো। আর আমার তো তীর্থস্থানে মানে যেখানে মন্দির থাকে সেই জায়গাগুলো যেতে আমার খুব ভালো লাগে। তো যে সব সময় তো সবার ভাগ্যে হয় না, তাই না? তারপর এক বাবার সাথে রাবণকে বধ করিলে, বধ করে খুব প্রশংসা হয়েছে। তখন সীতা দিলে সবার মধ্যে হেসে, তখন রাম লক্ষণ বলছে হাসলে কেন? রামচন্দ্র কি তার তো কাজ করেছে, সামান্য 10 মন্ড রাবণকে বধ করেছে, তাতে এখন কৃষ্ণ নামায় যারা 100 মন্ড, যারা 100 মন্ড মাথা এদের ওই যে দেয়ালে দেখে না, ওইটা 100 মন্ড মাথা। তখন রামকে বলছে যেও না, বলছে চলো। সেনা সৈন্য নিয়ে গেল, এক বানকে মারলে রামকে ছিটকান দিলে, এক বান মারলে লক্ষণকে ছিটকালে, এক বান 3 বানে 3 দিকে খুবটা তীর্ণ করে। কারণ এমনি সময় যদি সীতা কালী রূপ ধারণ করে, যুদ্ধ করে, তখন বাবা বললেন যে ওইখানে একটা গাছ আছে, কি গাছ বললেন? ওই গাছের ওইখানেও অনেক শিবলিঙ্গ আছে, মানে 107 শিবলিঙ্গ ছিল, উঠেছে। আর একটা শিবলিঙ্গ যখন উঠবে সেটা মানে কাক ডেকে দিয়েছিল, সে কাক ডেকে দিয়েছিল, সেই জন্য 108 হয়নি, নাহলে এখানে জায়গাটা তীর্থস্থান হয়ে যাবে, মানে হয়ে যেত। আর এদিকে একটু শিব দেখো আছে, সব দিলাম। তারপরে ওই সাইডে আমরা গেলাম, ওই সাইডেও ঠাকুর মন্দির আছে, মানে যশোদা মা। আমি প্রথমে বলেছিলাম যে রাধা রানী, বলছে না এটা হচ্ছে যশোদা মা। দেখো, তোমাদের কাছে শেয়ার করলাম। তারপরে কী বলতো, মানে বললাম তো যদি একটু দিনবেলাবেলি যাওয়া হয় তাহলে খুব ভালো হয়, মানে ভালো করে তাহলে ভিডিও করা হয়, ভিডিওগুলো আর ছবিটা ক্লিয়ার আসে। আর আমার ফোনটা একটু ডিস্টার্ব হয়, মানে ছবিগুলো ক্লিয়ার আসে না। দেখো, এটা বজরংবলী। আর এখানে দেখো, আমি তো মানে ঘুরে ঘুরে গেলাম। তারপরে মানে ওই বাবাই, উনি গেটটা খুলে দিচ্ছিলেন, লাইটগুলো জ্বালিয়ে দিচ্ছিলেন যাতে ভিডিওটা করতে পারি। দেখো, আমি মানে পুরো আমি ভিডিওটা নিয়েছি। যাই হোক, দেখো, মানে খুব সুন্দর জায়গাটা, খুব ভালো লেগেছে। তারপরে ওই সাইডে একটা পুকুর আছে, পুকুরটা তো খুব ভালো দেখো, যশোদা মা। আর কৃষ্ণ ঠাকুর,
আর দেখো এখানে তোমার একটা খুব বড় একটা গাছ আছে, তারপরে এই সাইডেও আমরা এখানে দাঁড়িয়েছিলাম, এখানেও হ্যাঁ যেটা দেখবো তোমাদের বললাম, দাঁড়াও, মানে পঞ্চ শিবলিঙ্গ, ঠিক আছে, পঞ্চ শিবলিঙ্গ, এখানে পঞ্চ শিবলিঙ্গ যেখানে ছিল, মানে গেটগুলো লাগানো ছিল, আমি এমনিভাবে ভিডিওটা করেছি, খুব ভালো লাগলো দেখে পরে জায়গাটা। আর এই সাইডে দেখো একটা খুব বড় পুকুর আছে, আমরা এইদিকে সবাই আমরা পুকুরে ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, আমার বেশ ভালো লেগেছিল। তো যদি আমি কোনো দিন অন্য দিন আবার যদি আমার বোনের বাড়ি নেক্সট বার যদি যাই তো দিনের বেলায় যাব, এবং সেখানে শিব ঠাকুরের কাছে মানে পুজো দিয়ে আসবো, নিজে পুজো করবো, আমার খুব ইচ্ছে আছে, মানে আমি আমার বোন দুজনেই বলেছি দিদি আসতে পারে ভালো, না 3 বোনে মিলে, নাহলে আমি যদি যাই তখন আমি আর আমার বোন মিলে গিয়ে পুজো দিয়ে আসবো, মানে পুজো করবো, সকালবেলায় যাবো। আর দেখো আমার দুষ্টু সোনা, ও শুধু ঘুরে বেড়াচ্ছে, কি করবে খুঁজে পাচ্ছে না। তো তোমরা তো যারা বাঁকুড়া সাইডে থাকো তারা তো সব এই শিব মন্দিরের সমস্ত কিছু গল্প তোমরা জানো, আমি যতটুকু শুনলাম, মানে আমরা যতটুকু শুনলাম সেটা তোমাদের কাছে প্রত্যেকের কাছে শেয়ার করলাম। এটাও আমরা তারপরে আমরা বুলি মন্দির থেকে আমরা মানে বাড়ি আসছি, আর তোমাদের ওইটাও একটা মন্দির বলছে তো, বাঁকুড়াতে মানে অনেক মন্দির আছে, আমার এই জিনিসটা খুব ভালো লাগে, মানে এত মন্দির কী বলবো। তারপর দেখো রাস্তার মধ্যে অনেক পলাশ ফুলের বন। আর আমার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে প্লিজ জানাবে।